Our casita came to life with magic. Floors! Drawers! Let's go! Super strong like Luisa. The donkeys got out again. On it! Casita? We must protect our home. We must protect our family. সিনেমা শুরুতে আমরা মূল চরিত্র মিরাবেলকে দেখতে পাই, যার নানি আলমা তাকে তাদের ম্যাজিক্যাল ফ্যামিলি সম্পর্কে বলতে থাকে। ফ্ল্যাশব্যাকে আমরা আলমা, তার হাজবেন্ড পেদ্রো ও তাদের বাচ্চা কাচ্চার ফ্ল্যাশব্যাক দেখতে পাই। একদিন হঠাৎ শহরের ডাকাত হামলা করে, তারা সবাই পালায়, কিন্তু পথির মধ্যে ডাকাতরা পেদ্রোকে মেরে ফেলে। ডাকাতরা পরিবারের বাকিদেরকেও মেরেই ফেলত, কিন্তু হঠাৎ আলমার মোমবাতিতে স্পেশাল ম্যাজিক্যাল পাওয়ার চলে আসে, যা সেই শহরটিকে দুনিয়া থেকে আলাদা করে হিডেন সিটিতে পরিণত করেছে। তাদেরকে ক্যাসা মাদ্রিগাল নামক একটি ম্যাজিক্যাল বাড়িও দিয়েছে, যে বাড়ি তাদের ফিলিংস বুঝতে পারত। এছাড়াও আলমা 3 বাচ্চা কাচ্চাও আলাদা আলাদা পাওয়ারের অধিকারী হয়ে ওঠে। এরপর থেকে তাদের এই ফ্যামিলিতে জন্মানো সবাই কোনো না কোনো স্পেশাল পাওয়ার পায়। তারা সবাই মিলে এনক্যান্টো টাউনকে প্রোটেক্ট করে। আজ মিরাবেল তার পাওয়ার পাবে, কিন্তু যখনই সে ম্যাজিক্যাল দরজার সামনে যায়, দৃশ্য পরিবর্তন হয়ে 10 বছর পরে চলে আসে। মিরাবেল এখন বড় হয়ে গেছে। সে টাউনের বাচ্চাদের কাছে নিজের ফ্যামিলিকে ইন্ট্রোডিউস করে। তার নানির 3 বাচ্চার মধ্যে সবথেকে বড়জন তার মা জুলিয়েট, যা মানুষের রোগ ব্যাধি সারাতে পারে। মিরাবেলের বাবা একজন সাধারণ মানুষ। মিরাবেল ছাড়াও তাদের আরও 2 জন সন্তান আছে, যাদের একজন লুইসা, যে খুবই শক্তিশালী, অন্যজন ইসাবেল, যে আশেপাশের সবকিছু ফুল দিয়ে ভরে ফেলতে পারে। মিরাবেলের খালার নাম পেপা, যে তার মুড নিয়ে ওয়েদারকে কন্ট্রোল করতে পারে। তার জামাই ফিনিক্সও একজন সাধারণ মানুষ। তাদেরও 3 জন সন্তান আছে। একজনের নাম ডোলোরেস, যে দূর দূরান্তের কথাও শুনতে পারে। আরেকজনের নাম ক্যামিলো, যে যখন তখন নিজের রূপ বদলাতে পারে। সবথেকে ছোট জনের নাম অ্যান্টোনিও, যে আজ তার ম্যাজিক্যাল পাওয়ার জানতে পারবে। বাচ্চারা এরপর হঠাৎ মিরাবেলের পাওয়ার সম্পর্কে জিজ্ঞেস করে। তখন জানা যায় ম্যাজিক্যাল মোমবাতি আসলে তাকে কোনো পাওয়ার দেয়নি। বাড়িতে সবাই অ্যান্টোনিও রিচুয়ালের জন্য প্রস্তুতি নিতে থাকে। নানি মিরাবেলকে রিচুয়াল থেকে দূরে থাকতে বলে, সে থাকলে হয়তো এর ইফেক্ট ম্যাজিকেও পড়তে পারে। হতাশ মিরাবেল নিজের ঘরে চলে যায়। সেখানে সে অ্যান্টোনিওকে দেখতে পায়, যে খুবই টেনশনে আছে। তার অবস্থাও যদি মিরাবেলের মতো হয়। তার কনফিডেন্স বাড়ানোর জন্য মিরাবেল তাকে একটি খেলনা বাঘ গিফট করে। অ্যান্টোনিও রিচুয়াল শুরু হওয়ার সময় হয়। নানি না যাওয়ার পরেও অ্যান্টোনিও মিরাবেলকে তার সাথে আসতে বলে। মিরাবেল ফ্ল্যাশব্যাক দেখতে থাকে, তার রিচুয়ালের সময় কিভাবে ম্যাজিক্যাল ডোর গায়েব হয়ে গিয়েছিল। এরপর থেকে নানি তাকে অভিশপ্ত মনে করে। অ্যান্টোনিওকে ম্যাজিক্যাল ক্যান্ডেল পশু পাখির সাথে কথা বলার ক্ষমতা দেয়। প্রাসাদে তার একটি নিজস্ব রুমও তৈরি হয়ে যায়। পরিবারের সবাই তার রুমে ঢুকে ফ্যামিলির ফটো তুলতে যায়, কিন্তু মিরাবেলকে নেওয়া হয় না। তার খুবই খারাপ লাগে। সে রুম থেকে বের হয়ে আসে। বাইরে এসে সে দেখতে পায় প্রাসাদের দেয়াল ও মেঝেতে ফাটল দেখা যাচ্ছে, যা মোমবাতি পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। মিরাবেল গিয়ে সবাইকে জানায়, কিন্তু তারা সবাই আসতেই সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যায়। নানি তার এরকম আচরণে হতাশ হয়। সেদিন রাতে ঘুম থেকে উঠে সে মোমবাতির কাছে চেক করতে আসে। সে এসে দেখতে পায় সেখানে নানি দাঁড়িয়ে আছে। সে তার সেই কথায় বেশ চিন্তিত। মিরাবেল তখন বুঝে ফেলে তার ফ্যামিলির ম্যাজিকে নিশ্চয়ই কোনো সমস্যা দেখা দিয়েছে। সে মনে মনে ঠিক করে এই সমস্যা সে দূর করবে। পরদিন সে ডোলারেসের কাছে যায় সাহায্যের জন্য, কিন্তু দেখতে পায় সেটা আসলে ডোলারেসের রূপ ধরে ক্যামিলো দাঁড়িয়ে আছে। এরপর আসল ডোলারেস সেখানে আসে। সে বলে, এই ব্যাপারে তোমাকে লুইসা সাহায্য করতে পারবে। আমি শুনেছি ম্যাজিক নিয়ে ও নিজেও কিছুটা চিন্তিত। লাঞ্চে নানি সবাইকে জানায় ইজাবেলের জন্য একটি সম্বন্ধ এসেছে। সে ঠিক করেছে ইজাবেলের বিয়ে দিয়ে দেবে। সুযোগ বুঝে মিরাবেল লুইজার সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়, কিন্তু দেখতে পায় লুইজা টাউনের লোকজনের সাহায্য করতে যাচ্ছে। মিরাবেল তার পিছু পিছু যায়। মিরাবেলের কথা শুনে লুইজা জানায় গতকাল রাতে সে কিছুটা দুর্বলতা অনুভব করছিল। লুইজা তাকে ব্রুনো আঙ্কেলের ঘরে চেক করতে বলে, কারণ ঘর ছাড়ার আগে সে দেখেছিল প্রাসাদ ধ্বংস হয়ে যাচ্ছে। সে আঙ্কেল ব্রুনোর ঘরে যায়। সেখানে সে দেখতে পায় উপরে একটি সিক্রেট দরজা, হাজারো সিঁড়ি ও আরো বেশ কিছু অবস্ট্রাকল পার করে সেখানে যায় সে। সেখানে গিয়ে জ্বলতে থাকা ক্রিস্টাল দেখতে পায়। তার মধ্যে থেকে তার ছবি খোদাই করা একটি ক্রিস্টাল পায় সে। সেটি তুলে ধরতেই দেয়ালে ফাটল দেখা দিতে শুরু করে। সে ওই ক্রিস্টালটি নিয়ে বাইরে চলে আসে। আঙ্কেল ফেলিক্স তাকে বলে ব্রুনো সব সময় ভবিষ্যতের বাজে সব ঘটনা দেখতে পেত, তাই নানি তাকে চিরতরে এই প্রাসাদ থেকে বের করে দিয়েছে।
মিরাবেল সেই ক্রিস্টালগুলো জোড়া লাগানোর পরে জানতে পারে সেই এই প্রাসাদ ধ্বংস হওয়ার কারণ হবে। সে তার বাবাকে সবকিছু জানায়। তার বাবা তাকে এসব কাউকে না জানাতে বলে, কিন্তু ডোলারেস সবকিছু শুনে ফেলে। সবাই ডিনার টেবিলে বসে। সেখানে দেখা যায় ম্যারিয়ানো নামক এক ছেলে ইজাবেলের জন্য সম্বন্ধ নিয়ে এসেছে। সেখানে ডোলারেস মিরাবেলের সেই সিক্রেটের কথা সবাইকে বলে দেয়। তাদের নানিও সেই ক্রিস্টালটি দেখে ফেলে। তখনই হঠাৎ প্রাসাদের দেয়ালগুলোতে ফাটল দেখা দিতে শুরু করে। ইজাবেলের সম্বন্ধ ভেঙে যায়। তখন মিরাবেলের নজর যায় কিছু ইঁদুরের দিকে, যা ক্রিস্টালগুলো তুলে নিয়ে একটি পেইন্টিং এর পেছনে চলে গেছে। সে দেখতে পায় পেইন্টিং এর পেছনে একটি সিক্রেট রাস্তা আছে। সেখানে সে ব্রুনোকে দেখতে পায়। মিরাবেল জানতে পারে ব্রুনো আসলে এখান থেকে কখনো যায়নি, নিজের পরিবারের কাছাকাছি থাকার জন্য দেয়ালের ভেতরে লুকিয়েছিল। সে ব্রুনোকে ক্রিস্টালের ব্যাপারে জিজ্ঞেস করে। ব্রুনো জানায় এই ভবিষ্যৎবাণীর দুটি দিক রয়েছে। একটিতে মিরাবেলের কারণেই প্রাসাদ ধ্বংস হয়ে যায়, অন্যটিতে তার কারণেই প্রাসাদটি ধ্বংস হওয়া থেকে বেঁচে যায়। কোনটি আসলে ঘটতে যাচ্ছে সেটি সে জানে না। মিরাবেল তখন ব্রুনোকে বলে আরও একবার ভবিষ্যৎ দেখতে। ব্রুনো জানায় সেই জন্য তার বড় একটি রুম দরকার। তখন সেখানে অ্যান্টোনিও চলে আসে। সে ইঁদুরগুলোর মাধ্যমে ব্রুনোর খোঁজ পেয়েছে। সে জানায় ব্রুনো চাইলে তার রুম ইউজ করতে পারে। এদিকে ব্রুনো মিরাবেলকে সাথে নিয়ে ভবিষ্যৎ দেখতে বসে। স্পেল করতেই সে দেখতে পায় প্রাসাদের উপরের সামনে বড় ধরনের বিপদ আসতে যাচ্ছে এবং তার কারণ হবে মিরাবেল। ব্রুনো এসব দেখে স্পেল থামিয়ে দিতে চায়, কিন্তু মিরাবেল তাকে স্পেল চালিয়ে যেতে বলে যাতে সে এসব থামানোর কোনো উপায় খুঁজতে পারে। তখন সে একটি প্রজাপতি দেখতে পায়, যার কারণে মোমবাতিটি আবারও জ্বলে উঠেছে। এখানে সে দেখতে পায় মিরাবেল কাউকে হাক করছে। দেখতে পায় সেটি আসলে আর কেউ না, তার বোন ইজাবেল। ব্রুনো বুঝে ফেলে এসব থামানোর একটাই উপায়, ইজাবেল ও মিরাবেলের একে অপরকে জড়িয়ে ধরা। কিন্তু মিরাবেল জানায় ইজাবেল তাকে জীবনেও জড়িয়ে ধরবে না। ব্রুনো তাকে বোঝায় ফ্যামিলিকে বাঁচাতে হলে তাকে যেভাবেই হোক ইজাবেলকে রাজি করাতেই হবে। মিরাবেল ইজাবেলের রুমে যায়। ইজাবেল তাকে দেখেই তেড়ে আসে এবং বলে আমি তোমার চেহারাও দেখতে চাই না। কথায় কথায় ইজাবেল জানায় ম্যারিয়ানিকে সে একদমই পছন্দ করে না, কিন্তু তবুও ফ্যামিলির কথায় সে রাজি হয়েছিল। নিজের মনের কথা বলে ফেলার পরে তার পাওয়ার আরো বেড়ে যায়। সে মিরাবেলকে জড়িয়ে ধরে। তখন মোমবাতির পাওয়ারও আরো বেড়ে যায়। তখন সেখানে নানি চলে আসে। মিরাবেল খুশি বলে নানিকে সবকিছু বলতে চায়, কিন্তু নানি কথা শুনেই তাকে কথা শোনাতে থাকে। সে মিরাবেলকে বলে তোমার কারণেই সব সমস্যা হয়। এই কথায় মিরাবেলের হৃদয় ভেঙে যায়। সে তার নানিকে বলে আমি না, বরং সব সমস্যার কারণ আপনার একগুঁয়েমি। আপনার কারণেই ব্রুনো মামাকেও এত বছর লুকিয়ে থাকতে হয়েছে। তখন টাউনে আবারও ভূমি ও দেয়ালে ফাটল দেখা দেয়। প্রাসাদ সবাইকে বাইরে ছুড়ে মারে। ব্রুনো দেয়াল ভেঙে বাইরে চলে আসে। মিরাবেল কোনো মতে মোমবাতির দিকে যায় এবং মোমবাতিকে বাঁচিয়ে ফেলে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটি নিভে যায়। মিরাবেল টাউন ছেড়ে চলে যাওয়ার ডিসিশন নেয়। তার মা তাকে বোঝানোর পরেও সে চলে যায়। ফ্যামিলির সবাই মিরাবেলকে খুঁজতে থাকে। শেষমেশ নানি তাকে সেখানে গিয়ে পায় যেখানে সে মোমবাতিটি পেয়েছিল। নানি মিরাবেলের কাছে ক্ষমা চায়। সে বলে আমি বুঝতে পেরেছি আসল গিফট আসলে ম্যাজিক না, বরং আমার ফ্যামিলি। এরপর তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। এরপর সেখানে ব্রুনো চলে আসে। নানি তার কাছেও মাফ চেয়ে জড়িয়ে ধরে। তারা একসাথে টাউনে ব্যাক করে। মিরাবেল বলে তাদের উচিত প্রাসাদটিকে আবারও বানানো। সবাই মিলে সেই কাজে হাত দেয়। টাউনের বাকি লোকজনও তাদেরকে সাহায্য করতে আসে। এদিকে ম্যারিয়ানি ও ডোলারেস একে অপরকে পছন্দ করতে শুরু করে, যা দেখে মিরাবেল ও ইজাবেল খুবই খুশি হয়। অন্যদিকে প্রাসাদও রিকনস্ট্রাক্ট করা হয়ে যায়। সবাই মিলে মিরাবেলের হাতে একটি স্পেশাল ডোরনব দেয় গেটে লাগানোর জন্য। মিরাবেল তার উপরে বাকিদের বিশ্বাস দেখে খুবই খুশি হয়। সেই ডোরনবটি লাগাতেই ঘরের ম্যাজিক আবারও ফিরে আসে। সবাই তা দেখে খুবই খুশি হয়, খুবই অবাক হয়। ঘরে প্রবেশ করতেই সবাই দেখতে পায় তাদের হারানো পাওয়ার আবারও ফিরে এসেছে। এরপর তারা সবাই মিলে একটি ফ্যামিলি ফটো তোলে, যেখানে মিরাবেল ও ব্রুনোকে মাঝখানে রাখা হয়। এরই সাথে সিনেমা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, ম্যাজিক ও ফ্যামিলির কম্বিনেশনে বানানো এনক্যান্টো সিনেমার গল্প আপনাদের কাছে কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নিয়মিত আরো দারুণ দারুণ সব অ্যানিমে এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখুন। এছাড়াও অন্য কোনো অ্যানিমের এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। শীঘ্রই আবারও দেখা হবে। সেই পর্যন্ত বিদায় বন্ধুরা।